এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপলে। অনেক কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেওয়া যাক আগামী 7 দিন আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা, তাদের জীবনে ঠিক কী কী হতে চলেছে। তো লাভ লাইফ, ওভারঅল লাইফেই আমরা দেখব। তো এটা যেহেতু জেনারেল রিডিং, তো আপনার মেল ফিমেল সবাই দেখতে পারেন, যে কোনো বয়সের মানুষরাই দেখতে পারেন। আর যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। আর বাদ বাকিটা লিভ দ্য রেস্ট। আরেকটা কথা, দেখুন, ওপেন মাইন্ড হয়ে দেখবেন, আর নিজেকে ফোর্সফুলি রিডিংয়ের সাথে রেজোনেট করানোর চেষ্টা করবেন না। আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্স দেখে নেবেন। আর এটা আপনারা আজকে দেখুন কি আজ থেকে 6 মাস বাদে দেখুন কি 3 মাস বাদে, যখনই এই রিডিং দেখবেন আপনাদের সাথে রেজোনেট করবে, কারণ এটা টাইমলেস রিডিংও। তো শুরু করা যাক, আর সময় নষ্ট না করে। Bottom of the deck আছে sadness and isolation, number 3. All zodiac sign reading. দেখুন, এখানে আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা, তারা হয়তো অনেক দিন যাবৎ আইসোলেশনের মধ্যে রয়েছেন এবং কিছুটা একাকিত্ব ফিল করছেন। এবার কি হয় না, আমরা অনেক সময় আইসোলেশনে নিজেরা ইচ্ছাকৃত যাই, মানে নিজেদের একা করে নিই। হয়তো ক্রাউডের মধ্যে ভিড়ের থেকে নিজেদের একা করিনি, কিছুটা নিজেদের সাথে নিজেরা টাইম স্পেন্ড করার জন্য। আবার কিছুটা সময় এরকমও হয় যে আশেপাশের এত রকম টক্সিসিটি থাকে, এত কিছু নেগেটিভিটি থাকে, যে আমরা বাধ্য হই নিজেদের আলাদা করতে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এরকম আপনারা আইসোলেশনে আছেন আজকে অনেক দিনই যাবৎ। তো আপনারা এখন এখান থেকে একটা মুভ করছেন। দেখুন, নাম্বার 7 কার্ড, এখানে কিছু কিছু মানুষ যথেষ্ট স্পিরিচুয়াল। নাম্বার 7 আমাদের কেতুকে রিপ্রেজেন্ট করে, আর এটাও নাম্বার 3 জুপিটার। তো জুপিটার কেতু অনেক সময় আমাদের সেম সেম, অনেক সময় কেন, প্রায়শই আমাদের সেম সেম রেজাল্ট দেয়। জুপিটারের মতো কেতু দেয়, কেতুর মতো জুপিটার রিপোর্ট রেজাল্ট দেয়, মিন্স বৃহস্পতি। তো এইখানে দেখুন, আপনাদের স্পিরিচুয়াল, আপনারা যথেষ্ট, আপনারা আপনাদের আধ্যাত্মিকতা, আপনাদের এতটাই আপনারা স্পিরিচুয়ালিটির দিকে হয়তো এগিয়ে গেছেন। কিছু কিছু মানুষ এখানে মেডিটেশন করছেন, কিছু বইপত্র পড়ছেন, হয়তো আপনারা পুজো আচ্চা অনেক করছেন। তো নিজেদের মধ্যে একটা আত্ম উপলব্ধি হয়েছে এবং আপনারা স্বেচ্ছায় কিছুটা আইসোলেশনে ছিলেন এতদিন যাবৎ। তো এখন এখান থেকে আপনাদের বর্তমান যে স্টাক সিচুয়েশনটা ছিল না, সেখান থেকে আপনারা কোনো রকমভাবে মুভ করছেন। এটা কখন হয়, আমরা যখন স্পিরিচুয়ালিটির দিকে যাই, আধ্যাত্মিকতার দিকে যাই না, আমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে। এবং এই ট্রান্সফরমেশন কি করে, আমাদের মধ্যে চেঞ্জেস আনে। চেঞ্জেস আনে যখন, তখনই আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে সেই উপলব্ধি আসে যে আমরা যে সিচুয়েশনে আছি সেটা আমরা নিজেরাই কোনোভাবে ক্রিয়েট করেছি, সেটা আমাদের জ্ঞানে অজ্ঞানে, ইন্টেনশনালি কি আনইন্টেনশনালি। তো আমরা এখন এই জায়গাটা ছেড়ে নিজেরাই বেরোচ্ছি, বিকজ এটা আমাকে আর সার্ভ করছে না। ওকে, তো এইটা আপনারা বুঝে গেছেন এবং এই জায়গাটা থেকে আপনারা মুভ করছেন, সে আপনার যে সিচুয়েশনেই আগে থেকে থাকুন না কেন।
আপনাদের কিছু কিছু মানুষে আমাকে যারা দেখছেন তাদের রুট চাকরা কিন্তু হিল হচ্ছে। রুট চাকরা আমাদের কি করে, আমাদের ভয় ভীতি, আমাদের মধ্যে যে অ্যাংজাইটি, আমাদের যে একটা ফিয়ারফুল ব্যাপার, যে সবসময় একটা প্যানিক করি আমরা, ভয় পাই, আমাদের কোনো রকম আত্মবিশ্বাসের অভাব, সেইটা আমাদের রুট চাকরা, আমাদের বেস চাকরা আমাদের রিপ্রেজেন্ট করে। ফিনান্সিয়াল ব্যাপারও আমাদের রুট চক্র, আমাদের মূলাধার চক্র যেটা আমাদের রিপ্রেজেন্ট করে। কিছু কিছু মানুষের এখানে রুট চক্র হিল হচ্ছে, আগামী দিনে তাদের ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট স্ট্রং হচ্ছে, যথেষ্ট আপনারা আপনাদের কাজের দিক থেকেও রিকগনিশন পাবেন। কিছু মানুষ হয়তো যারা চাকরি করছেন, জবে আছেন, তারা প্রমোশন পেতে পারেন, বা কোনো বেটার অপশনের দিকে আপনারা যেতে পারেন। বিজনেসের দিকেও যথেষ্ট আপনাদের উন্নতি আছে। যারা নিজেরা কিছু কাজ করছেন, মানে কি বলবো, সেলফ মেড যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও তারা যথেষ্ট একটা পরিচিতি পাবেন, যেটা হয়তো এতদিন আপনারা পাননি, সেটা আপনারা নিজেরা হিল করেছেন। এই যে আইসোলেশন থেকে মুভ করেছেন, মিন্স আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন এসছে, এবং এখান থেকে আপনারা যে নিজেদের মধ্যে একটা আত্ম উপলব্ধি হয়েছে না, তো সেখান থেকে আপনাদের রুট চক্র, আপনাদের মূলাধার চক্র কিন্তু হিল হয়েছে। তো এখন আপনারা নিজেদের দেখুন, এখানে হিলিং বিগেন্স, এখানে কার্ডও এসছে, আপনারা নিজেদের হিলিং করেই কিন্তু আজকে এই জায়গাতে এসে পৌঁছেছেন, যে এখন কোনো কিছুই আপনাদের কোনো খুব একটা গায়ে লাগে না। মানে কোনো খারাপ সিচুয়েশনে আগে যতটা ভেঙে পড়তেন, যতটা আপনাদের নাড়িয়ে দিত না, একটা কি বলবো, একটা মনের মধ্যে ইনসিকিউরিটি ভাব আসতো, একটা নিরাপত্তাহীনতা, একটা ভয় ভীতি যে কি হবে কি হবে, এখন এই ভয়টা আপনারা পান না, বিকজ আপনাদের রুট চক্র, আপনি মূলাধার চক্র আপনারা হিল করেছেন। ওকে, এখন আপনার মনে হয় যে না, যাই আসুক আমি সামলে নেব। ওকে, এটা আছে, এটা আবার চেঞ্জও হবে। কোনো কিছুই আমাদের লাইফে পার্মানেন্ট নয়, চিরস্থায়ী তো নয়, সব কিছু টেম্পোরারি। সেটা ভালো হোক খারাপ হোক, যে কোনো কিছু হোক, এখন আপনারা কিছুটা নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে সব কিছুকে দেখছেন। কোনো কিছুই আপনাদের কিন্তু আগের মতো এখন আর নাড়াতে পারছে না। কিছু কিছু মানুষ দেখুন, এখানে নাম্বার 6, এখানে আমি যেটা বলছিলাম, ভেনাস অ্যান্ড জুপিটার, মানে শুক্র এবং বৃহস্পতি কিছু মানুষের খুব প্রমিনেন্ট, খুব ভালো জায়গায় রয়েছে। আর এখন তো সবাই মোটামুটি জানেনও, আপনারা অ্যাস্ট্রোলজি যতটা আপনারা জানেন, যে বৃহস্পতি মুভ করেছে, শুক্র এখন খুব ভালো জায়গাতে আছে। তো বৃহস্পতি শুক্রর একটা কনজাংশন, বা বৃহস্পতি শুক্র খুব ভালো জায়গায় কিন্তু আপনাদের রয়েছে, আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা। কিছু কিছু মানুষের শরীর ভীষণ আগে খারাপ থাকতো, হয়তো তাদের কোনো রকম লোয়ার বডি, মানে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বা কোনো রকম ভাবে তাদের লোয়ার পোর্শনে কোনো ব্যথা বেদনা, কারুর হয়তো অত্যাধিক হাঁটুতে আর্থ্রাইটিস বলুন, বা হাতে পায়ে ব্যথা, কারুর মাইগ্রেনের যন্ত্রণা, যা হোক একটা 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 ফিজিক্যালি একটা সিকনেসের মধ্যে, শরীরে একটা অসুস্থতার মধ্যে দিয়ে আপনারা গেছেন। দেখুন, এটা মঙ্গলের কার্ড, কিন্তু নাম্বার 9 মার্সের কার্ড। মার্স এখন যথেষ্ট পাওয়ারফুল জায়গায় রয়েছে, আপনারা নিজেরাও জানেন যে কর্কট রাশি ছেড়ে আমাদের মঙ্গল সিংহ রাশিতে এসছে এই 6 জুন 2025। তো মঙ্গল এখন পাওয়ারফুল জায়গায় যাচ্ছে। তো এটাও একটা কার্ড আপনাকে ইন্ডিকেট করছে যে আপনাদের মধ্যে যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে, ওকে, সেটাও হিল হচ্ছে, সেটাও আপনারা হিলিং করছেন, মানে সেটা থেকেও আপনারা হয়তো ডাক্তার চেঞ্জ করছেন, বা কোনো ভালো মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা যা বললাম স্পিরিচুয়ালি কি আমাদের অনেক হিল করে। ওকে, আমাদের ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল হিলিং কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটিই করে, আধ্যাত্মিকতাই করে। ঈশ্বরের ওপর আমরা যেটা সমর্পণ করি, যেটা স্যারেন্ডার করি, সেটাই কিন্তু আমাদের রিকভারির দিকে এগিয়ে নিয়ে যায়। ওকে, এখন আপনারা কোনো যুদ্ধকে আর ভয় পান না। এবার যুদ্ধ, আপনারা অনেকে বলবেন যে আমরা কি যুদ্ধই বা করছি। দেখুন, যুদ্ধ কি হয় না, এই নয় যে আমরা সবাই কুরুক্ষেত্রে মহাভারতের মতো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমরা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করব, এই যুদ্ধের কথা বলা হচ্ছে না। যুদ্ধ হয় আমাদের নিজেদের সাথে নিজেদের, ঠিক আছে, ইউ ভার্সেস ইউ। আমরা নিজেদের সাথে নিজেদের প্রতিনিয়ত একটা যুদ্ধ চলে, আমরা কি করছি, আমাদের কি করা উচিত, আমরা কোনটা করব, সবসময় একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা যাই।
চুজ ইওর ব্যাটল। এখন আপনারা নিজেদের যুদ্ধ নিজেরা করতে সক্ষম। আপনারা এখন আর কোনো লড়াইকে ভয় পান না। জীবনে যাই আসুক ফেস করবেন, নিজেরা লড়ে নেবেন, এই রকম একটা মানসিকতায় আপনারা গেছেন, যেটা যথেষ্ট পজিটিভ একটা দিক। আমি দেখব আর কি কি মেসেজেস আছে আমাকে যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা। থ্যাংক ইউ মাই গ্রেট স্পিরিট গাইড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হেল্প মি, গাইড মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনটে কার্ড এসছে, আমি তিনটে কার্ডই নেব। দেখুন, আমি এক্ষুনি স্যারেন্ডারের কথা বললাম, স্যারেন্ডারের কার্ডই এসছে। আপনারা এখানে কিছু কিছু মানুষ ঈশ্বরের ওপর নিজেকে স্যারেন্ডার করেছেন, সমর্পণ করেছেন, যে ঈশ্বর তুমি যা করার তাই করো, আমি আর এর কিছু ভার নেব না, তোমার উপরই সমস্ত কিছু সমর্পণ করলাম, এবার তোমার ইচ্ছে। যখন আমরা স্যারেন্ডার মোডে যাই তখনই আমাদের লাইফে মিরাকেল ঘটে, এই কথাটা জেনে যাবেন। যখন আমরা আমাদের গাড়ির স্টিয়ারিং নিজেদের হাতে রাখি তখন আমরা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাই। যখন আমাদের গাড়ির স্টিয়ারিং ঈশ্বরের হাতে দিয়ে দিই না, তখন আমাদের লাইফে শুধু উন্নতিই হয়, শুধু ম্যাজিক হয়, আর কিছু হয় না। তো এই স্যারেন্ডারটা আপনারা করেছেন আপনার ঈশ্বরের ওপর। ওকে, সেলফ ডিসিপ্লিন, সিপ্রোসিটি। আপনারা কিছু কিছু মানুষ যথেষ্ট এই নাম্বার হয় না 111, 222, 333, 444, 1010, 1212, এইরকম মানে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো কখনো ফোনে দেখলেন, কোথাও গিয়ে কোনো ভিডিও বা কোনো মোবাইলের স্ক্রিনে দেখলেন, বা যে কোনো জায়গায় দেখতেই পারেন, এরকম কোনো নাম্বারে আপনারা দেখতে পারেন। মানে এটা ডিভাইন অ্যাঞ্জেল নাম্বার। তো এই নাম্বার দেখানোর মানে এটাই যে আপনাদের লাইফে পজিটিভ কিছু ঘটতে যাচ্ছে। ওকে, আপনারা খুব ডিসিপ্লিন থাকবেন আগামী দিনে, আগামী লাইফে আপনারা দেখবেন আপনারা প্রতিটা জিনিস খুব ডিসিপ্লিন ওয়াইজ, অর্গানাইজ ওয়াইজ করবেন। মানে এতদিন না আপনারা খুব মানে কি বলবো, ডিসিপ্লিন ছিলেন না। মানে একটা টাইমে একটা করছি, সেই টাইমটা পরের দিন চেঞ্জ হয়ে গেল। আজকে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠছি, কালকে আমি বিকেল 5টায়, সকাল 8টায় উঠছি, পরের দিন আমি 9টায় উঠছি, একদিন 10টায় শুচ্ছি, পরের দিন 12টায় শুচ্ছি, তারপরের দিন দুপুর এই রাত 1টায় শুচ্ছি। মানে একটা খাওয়া, ঘুম, শোয়া বা কাজ করা, সে আপনারা যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুক না কেন, একটা কাজের মধ্যে না একটা ঠিক মানে হেলদি ব্যাপারটা ছিল না, আপনাদের ডিসিপ্লিন ছিল না। সে আপনারা যদি চাকরিতেও যেতেন, হয়তো ঘুম থেকে উঠে কোনোদিন খুব মানে মেডিটেশন করছেন, যোগা করছেন, এক্সারসাইজ করছেন, আবার অন্য দিন হবে এত দেরি করে ঘুম থেকে উঠলেন যে কিছু করার টাইম পেলেন না, ডাইরেক্ট অফিসে বেরিয়ে গেলেন। মানে একটা ডিসিপ্লিন লাইফ নয়। হুম, এই ডিসিপ্লিনটা কিন্তু আগামী দিনে ম্যানিফেস্ট হচ্ছে। আমাকে যারা দেখছেন তাদের লাইফে আগামী দিনে এই সেলফ ডিসিপ্লিন ব্যাপারটা ম্যানিফেস্ট হচ্ছে। আর যেটা আপনাকে বললাম, ঈশ্বরের ওপর তো আপনারা স্যারেন্ডার করেইছেন, এবং এই ডিভাইন অ্যাঞ্জেল নাম্বারও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের লাইফে খুব শিগগিরই, আগামী 7 দিনে আপনাদের লাইফে খুব শিগগিরই 3 to 4 days, কিছু কিছু মানুষের 7-10 দিনের মধ্যেই খুব সুন্দর, যেটা হয়তো আপনারা বহু দিন ধরে ভাবছেন যে এই জিনিসটা আমার লাইফে কবে হবে, কবে আসবে, কবে ম্যানিফেস্ট হবে। সো ক্লেম করুন এনার্জিটা অবশ্যই, কারণ দেখুন ক্লেম না করলে কিন্তু এনার্জি ম্যাচ করে না। তো অবশ্যই আপনাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। তো এই ছিল রিডিং। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পার্সোনাল রিডিংয়ের জন্য তো বললাম, ডিসক্রিপশন বক্স চেক করে নিন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।